ডিয়ার অ্যাসপিরেন্ট আর লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। প্রতিটা প্রশ্নের উত্তর হবে পেন ছাড়া মুখোমুখি, তার প্রমাণ তোমরা কিন্তু পাবে আজকের এই সেশনটিকে পুরো না দেখলে বিশ্বাস করবে না যে এই প্রশ্নগুলো উত্তর কীভাবে করতে হয়, মুখোমুখি কীভাবে করা পসিবল। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন। অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, সেশনটি ভালো লাগলে চ্যানেলটি বা আমাদের পেজটি প্রত্যেকেই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। প্রত্যেকের কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে আশা করছি, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করে নতুন কিছু ট্রিক্স তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদেরকে শেখানোর জন্য। তাহলে আর লেট না করে শুরু করছি আজকের এই সেশন। আমি বিশ্বজিৎ মহান্তি রয়েছি তোমাদের সাথে আজকের এই সেশনে। দেখো, প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে এবং এসেওছে। এই প্রশ্নের উত্তর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে বলতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটার উত্তর করবে কিভাবে? দেখো, শুরুতে বলে রাখি, যদি কোনো ভ্যালু এরকম হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 2 দেওয়া থাকে, মানে আমার কাছে একটা জিনিস পরিষ্কার এখানে যে এক্সের ভ্যালু 1 ছাড়া অন্য কিছু হতেই পারে না। তাহলে যদি এক্সের ভ্যালু 1 হয় তাহলে বলতে পারি এর মান কত হবে? স্যার 1 কিউব 1, এটা 1/1 ইকুয়ালস টু 2 অ্যান্সার, মানে অপশন ডি অ্যান্সার। প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা? চলো, ভেরি গুড। চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো, সেম প্রশ্ন রয়েছে, -2 রয়েছে। তাহলে বলতে হবে এক্স মানে 1 নয়, এক্স মানে হচ্ছে কত এখানে? -1। ওকে, তাহলে -1 টু দি পাওয়ার যদি করা হয় 32। তোমরা জানো যে কোনো কিছুর যদি পাওয়ারটা করি আমরা পজিটিভ, তাহলে সেটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। কিন্তু এখানে কি রয়েছে? এক্স টু দি পাওয়ার, মানে -1 টু দি পাওয়ার কত করবো এখানে? বলবো -1 টু দি পাওয়ার 47। এটা কিন্তু বিজোড় সংখ্যা বা একটা অড নাম্বার বলতে পারো। তাহলে কি হবে এটার? স্যার এটা কিন্তু হয়ে যাবে -7ই থাকবে, মানে কত হবে অ্যান্সার এখানে? এটা হবে 1 - 1 ইকুয়ালস টু 0, মানে অপশন হবে এ অ্যান্সার। প্রতিটা প্রশ্নের উত্তর তুমি পেন ছাড়াই করতে পারবে এভাবে। দেখে নাও, ঘোরানো প্রশ্ন অনেক রয়েছে। এই প্রশ্ন দেখে মনে হচ্ছে স্যার প্রশ্নটা করবো কিভাবে? সেম কনসেপ্ট এখানেও দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 2 দেওয়া রয়েছে। তাহলে এক্স ইকুয়ালস টু বলতে পারি 1 এখানে, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। কত হচ্ছে স্যার অ্যাড করলে? না স্যার 4, অপশন হচ্ছে বি। প্রশ্নে পেন লাগানোর কোনো প্রয়োজনই নেই এখানে। এম প্লাস 1/m-2, প্রশ্নটা দেখতে লাগছে কেমন? স্যার ঠিকঠাক আসছে না রিদমে, তাহলে রিদম নিয়ে আসতে হবে এখানে। কি করব না, আমি এখানে m প্লাস 2 অ্যাড করলাম, যা আছে তাই লিখলাম, 1/m-2 ইকুয়ালস টু, এই সাইডেও করেছি কত? +2 করেছি, তাই এই সাইডেও 1 মিনিট, +2 করলে হবে না, এটা করতে হবে কি? -2। তাহলে বলতে পারি স্যার এখানে যদি আমি এই সাইডেও -2 নিয়ে আসি, এই সাইডেও -2 নিয়ে এলাম, দেখো তাহলে চলে আসছে কত? m-2 প্লাস 1/m-2 ইকুয়ালস টু বলবো কত? 2। তাহলে বলতে পারি m-1/2, m-2 সমানে 1। বলো হ্যাঁ কি না? তাহলে এটাও হবে 1, এটা হবে 1/1, মানে হচ্ছে কত? অ্যান্সার আমার 2। বলো ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রত্যেকের কাছে? জানাবে কমেন্ট সেকশনে। অবশ্যই প্রত্যেকের কিন্তু কমেন্টগুলো আমি দেখতে চাইছি আজকের এই সেশনের পর। এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 রয়েছে, মানে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটা কত হবে স্যার? এটা 1, এটা 1, মানে অ্যান্সার হবে 2, অপশন সি। তোমাদের সাফল্য আমার অঙ্গীকার, এবং সেই নিয়ে ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের দুটো বই কিন্তু আমি লঞ্চ করেছি। যদি কেউ চাও বইয়ের পিডিএফ, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও, স্যার আমি নিতে চাই আপনার হোয়াটসঅ্যাপ বইয়ের পিডিএফ, তোমাদের প্রত্যেককে আমি দিয়ে দেবো। ওকে, 8918, কি বললাম নাম্বারটা? 8918757979। ওকে, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং এটা সলিউশনে কিন্তু আমি বার করছি, আমাদের একটা নতুন সিরিজ লঞ্চ হচ্ছে, যে সিরিজের প্রাইস মিনিমাম থেকে মিনিমাম রয়েছে, চাইলে কন্ট্যাক্ট করে নিও। চলো নেক্সট প্রশ্ন। এখানেও দেখো, এটা এক্স প্লাস 1/x করে দিলে কত হবে স্যার? না এদিকে এক্স প্লাস 1/x প্লাস 1 করলাম, এদিকে এক্স প্লাস 1 তো রয়েছে, ইকুয়ালস টু, এখানেও অ্যাড করলাম 1, এখানেও অ্যাড করলাম 1, 2 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে স্যার? এটারও অ্যান্সার আসবে কত? না 2 আসবে। প্রত্যেকের কাছে প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে? চলো চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে? এক্স প্লাস 1/x এর
অ্যাভারেজ মানে কত হয় না এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমি করে দিই বাই টু ইকুয়ালস টু বলবো ওয়ান, মানে বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু। তাহলে বলে দেওয়ার অপেক্ষা রাখে এটার মান কত হবে স্যার, এর মানও কিন্তু টু হবে, কারণ পেয়ে গেছি এক্সের মান ওয়ান এখানে যদি সামটা টু হয়। এটাও দেখো এক্সের মান ওয়ান, মানে এটা কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, এখানে এখানে ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে স্যার, টু টু যা ফোর, প্রত্যেকে জানি আমরা অপশান বি ফোর রাইট অ্যান্সার। চলে যাও নেক্সট প্রশ্নে, এখানে বলো কত স্যার, এক্সের ভ্যালু ওয়ান, মানে এটাও ওয়ান এটাও ওয়ান, কত হচ্ছে অপশান হবে এ টু অ্যান্সার। বলো সেশনটি কেমন লাগছে প্রত্যেকের কাছে। এক্স ইকুয়ালস টু ওয়ান, এখানেও কত হবে ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান কিন্তু চলে আসবে এখানে, কারণ এটা কিন্তু কী আছে দেখো এখানে এটা মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান হবে, এটা আনসার আসবে জিরো। ওকে, চলে যাও নেক্সট প্রশ্নে, এখানে বলো কি রয়েছে, এ প্লাস টু করে দাও, এটাও জিরো প্লাস টু হবে, তাহলে এখানেও অ্যান্সার কত আসবে স্যার, এখানেও অ্যান্সার আসবে টু, মানে এটা মানে ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান কিউব প্লাস ওয়ান বাই ওয়ান কিউব ইকুয়ালস টু টু। এখানে কি করবে না এইট থেকে মাইনাস ফোর করে দেবো, প্লাস করবো ওয়ান বাই এ টু দি মাইনাস ফোর আছে, সিক্স মাইনাস ফোর ইকুয়ালস টু টু হবে, তাহলে এটাও কিন্তু অ্যান্সার চলে আসবে টু এখানে। প্রত্যেকের কাছে আশা করি প্রশ্নের উত্তরগুলো সলিউশনগুলো ক্লিয়ার হয়েছে। এটা কত হবে স্যার, ওয়ান ইকুয়ালস টু ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অপশন হবে এ। অ্যান্ড চলো এই প্রশ্নের উত্তর কত হবে, মাইনাস থ্রি করে দেবো, তাহলে কত হবে স্যার এখানে, এর অ্যান্সারও কিন্তু টু আসবে, কোনো সলিউশনের প্রয়োজন নেই, কোনো পেন চালানোর প্রয়োজন নেই, শুধু ব্রেনটুকু চালিয়ে নাও আর অ্যান্সারে ঠিক দিয়ে দাও। এটা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বলতে পারি, স্যার মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান হচ্ছে, প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে অ্যান্সার এখানে অপশন ডি। চলে ভেরি গুড, তাহলে এই ছিল আজকের সেশন। আশা করি সেশনটি প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। নতুন কোনো ভিডিও পেতে হলে সেটাও জানিও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে, লাভ ইউ অল।